India is a great friend of Bangladesh. 1971 they supported us, and also 75 they gave shelter. So I really appreciate that with neighbor we have wonderful relationship, and as you know that I have relationship with every country. That is our motto, that friendship to all, malice towards none. So we are following that. मैं आज देश के सामने एक चिंता, एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूं। सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं। পরনে যে টি-শার্টটা আছে সেটা কিন্তু বাংলাদেশের, পরনে প্যান্টটা যে আছে রকিস এটা কিন্তু ইন্ডিয়ান জিনিসটা আমার কাছে বিশেষ করে বেটার মনে হয়, কারণ আমি এখন যে শার্টটা পরে আছি এটাও ইন্ডিয়ান। এটা আমি ইন্ডিয়াতে গিয়ে যে দামে কিনেছি বাংলাদেশে ওই দাম দিয়ে এরকম একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া সম্ভব না। ভেরি ক্লিয়ার মেসেজ আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না, এবং এটা যদি মেনে নেই তবে ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতিও তো আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি সেটা কতটুকু আর করা যাবে। যেটার ভয় ছিল সেটাই হলো। বাংলাদেশ এতদিন দুই নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছিল। একদিকে পাকিস্তান চায়নাকে সাপোর্ট করছিল, অন্যদিকে ভারত থেকেও সুবিধা নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু যখন একজনকে বেছে নেওয়ার কথা বলা হলো তখনই বাংলাদেশ পড়ল ফাপড়ে। তারা অনেক বছর ধরে চীন এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখলেও সাম্প্রতিক সময়ে স্পষ্ট হচ্ছে যে তারা কোনোভাবেই একটি পূর্ণাঙ্গ চীন পাকিস্তান ঐক্যে যোগ দিতে চায় না। এর মূল কারণ রাজনৈতিক, অর্থনৈতিক এবং ভৌগোলিক বাস্তবতা। বর্তমানে যে পরিস্থিতি চলছে গোটা বিশ্বজুড়ে, সেখানে যদি তারা চীন এবং পাকিস্তানের সঙ্গে হাত মেলায় সেখানে অনেক দেশেরই চক্ষুশূল হবে। তাই বাংলাদেশ পড়েছে মহা মুশকিলে। এই সময় কি তারা ভারতের সঙ্গ দেবে, নাকি এবার তারা পুরোপুরি ধ্বংসের দিকে এগিয়ে যাবে? ঠিক কী ঘটেছে সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন বাংলাদেশের মহা বিপদ। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক তিক্ত। মুক্তিযুদ্ধের স্মৃতি আজও বাঙালি জাতির চেতনায় জীবন্ত। ফলে পাকিস্তানের উপর নির্ভরশীলতা তাদের জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। অন্যদিকে চীন বিপুল ঋণ এবং অবকাঠামো প্রকল্প দিয়ে ঢুকলেও বাস্তবে তার ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে বিপদ ডেকে আনছে। বিশেষত শ্রীলঙ্কা বা আফ্রিকার অভিজ্ঞতা দেখে তারা আরও সতর্ক হয়েছে। বর্তমানে পোশাক শিল্প, কৃষিপণ্য, জ্বালানি, ওষুধ এবং প্রযুক্তি সব ক্ষেত্রেই ভারতের সঙ্গে বাংলাদেশের গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ভারতের ভৌগোলিক নৈকট্য, সীমান্ত সংযোগ, ট্রানজিট সুবিধা এবং রাজনৈতিক সমর্থন বাংলাদেশকে বাস্তবিকভাবে দিল্লির দিকে টেনে নিয়ে যাচ্ছে। যতই সেটা ইউনূসের সরকার হোক কিংবা আগেকার শেখ হাসিনার সরকার, তারা সবাই ভারতের দিকে ঝুঁকে পড়ছে, কারণ তারা বুঝতে পারছে যে ভারতকে ছাড়া তাদের গতি নেই। উপরন্তু বিশ্বমঞ্চে ভারত আজ এক উদীয়মান শক্তি, যেখানে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জাপান ভারতের সঙ্গেই ঘনিষ্ঠ হতে চাইছে। তাহলে বাংলাদেশও এই কূটনৈতিক প্রবাহের বাইরে থাকতে পারবে না। সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী শ্রেণী পর্যন্ত বুঝতে পারছে যে ভারত হলো সেই প্রতিবেশী যাকে এড়িয়ে গেলে অর্থনীতি এবং নিরাপত্তা দুই ঝুঁকির মুখে পড়বে। তাই বাংলাদেশ এখন স্পষ্টভাবে বুঝতে শুরু করেছে, চীন পাকিস্তান ঐক্যের মধ্যে জড়িয়ে পড়া মানে নিজের ভবিষ্যৎ বন্ধক রাখা। ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করা মানে টিকে থাকা এবং উন্নতির সঠিক পথ খুঁজে পাওয়া। বাংলাদেশের সাম্প্রতিক অবস্থান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই বছর তারা ভারতের প্রতি আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি নমনীয় হয়ে উঠেছে। এর পেছনে রয়েছে একাধিক বাস্তব কারণ। প্রথমত, ভারতের একের পর এক কড়া বাণিজ্যিক পদক্ষেপ, যেমন গম রপ্তানি বন্ধ, ডিজেল এবং ট্রান্সশিপমেন্টের সীমাবদ্ধতা বাংলাদেশকে গভীর চাপে ফেলে দিয়েছে। দেশের ভেতরে জ্বালানি ঘাটতি, খাদ্য নিরাপত্তা সমস্যা এবং পোশাক শিল্পে অনিশ্চয়তা তৈরি হওয়ায় সরকার বুঝেছে ভারতকে অগ্রাহ্য করা মানেই নিজের দেশের অর্থনীতিকে ঝুঁকিতে ফেলা। দ্বিতীয়ত, আন্তর্জাতিক কূটনীতিতে যুক্তরাষ্ট্র বা চীনের ওপর একমাত্র নির্ভরশীলতা বাংলাদেশের জন্য নিরাপদ নয়। চীন ঋণের ফাঁদে টানছে, আর যুক্তরাষ্ট্রের নীতি সবসময় স্বার্থ সর্বস্ব।
বিপরীতে ভারত প্রতিবেশী হিসেবে তুলনামূলকভাবে অনেক বেশি স্থায়ী সহযোগিতা দিতে পারে, যা বাংলাদেশের জন্য জরুরি, এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এখন ক্রমশ চাপ দিচ্ছে যাতে ভারতের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়, কারণ সীমান্ত বাণিজ্য এবং সংযোগ ছাড়া বাংলাদেশের শিল্প খাত কার্যত অচল হয়ে যাবে। সবশেষে রাজনৈতিক দিক থেকেও বাংলাদেশ ভারতের সমর্থন চায়, কারণ আঞ্চলিক রাজনীতিতে পাকিস্তানের প্রতি বিরূপ মনোভাব এবং ভারতের ক্রমবর্ধমান শক্তি বাংলাদেশকে বাধ্য করছে দিল্লির সঙ্গে ঘনিষ্ঠ হতে। তাই বলা যায়, কূটনৈতিক খেলা যতই জটিল হোক না কেন, বাস্তব পরিস্থিতি বাংলাদেশকে ভারতের কাছেই ফিরিয়ে আনছে। আর এই নমনীয়তার ফলেই আজ তারা খোলাখুলি স্বীকার করছে যে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নতি ভারতের সহযোগিতা ছাড়া অসম্ভব। ভারত খুব কৌশলগতভাবে বাংলাদেশের এই দুর্বল অবস্থাকে নিজের কূটনৈতিক সাফল্যে পরিণত করছে। ভারত বুঝে গেছে, কঠোর পদক্ষেপ দিয়ে চাপ সৃষ্টি করলে বাংলাদেশ আর চীন পাকিস্তানের দিকে একচেটিয়া ঝুঁকতে পারবে না। সব ধরনের রপ্তানি বন্ধ, ট্রান্সশিপমেন্ট স্থগিত, এমন সিদ্ধান্ত বাংলাদেশকে সরাসরি দেখিয়ে দিল যে ভারতের সমর্থন ছাড়া তাদের অর্থনীতি টিকিয়ে রাখা অসম্ভব। এভাবে ভারত দেখাচ্ছে যে কেবল বন্ধুত্ব নয়, শক্তিশালী কূটনৈতিক অবস্থানই আঞ্চলিক স্থিতি নির্ধারণ করে। অন্যদিকে ভারত তার সহযোগিতা সম্পূর্ণরূপে বন্ধও করছে না, বরং ধাপে ধাপে শর্ত আরোপ করে বাংলাদেশকে বুঝিয়ে দিচ্ছে যে ভারতের স্বার্থ মেনে চললেই কেবল সুবিধা মিলবে। এটাই হলো ভারতের স্ট্র্যাটেজিক ব্যালেন্স। এই অবস্থান দেখে পাকিস্তান এবং চীন অবাক, কারণ তারা ভেবেছিল যে বাংলাদেশকে সহজেই নিজেদের পক্ষে টেনে নেওয়া যাবে। যুক্তরাষ্ট্র দেখছে যে ভারত একাই দক্ষিণ এশিয়ার নেতৃত্বের অবস্থান ধরে রেখেছে। বিশ্বের অন্যান্য দেশও এখন বুঝতে পারছে যে ভারত শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, রাজনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রেও এক শক্তিধর খেলোয়াড়, যার সিদ্ধান্তেই প্রতিবেশীদের ভবিষ্যৎ অনেকাংশে নির্ধারিত হবে। এই পুরো পরিস্থিতি আসলে ভারতের উদীয়মান ক্ষমতার এক নিদর্শন, আর বাংলাদেশের জন্য এক কঠিন শিক্ষা। ভারতের সঙ্গে সুসম্পর্কই তাদের জন্য নিরাপদ ভবিষ্যতের একমাত্র ভরসা। বন্ধুরা, বাংলাদেশের কি এখন পাকিস্তান এবং চীনের সঙ্গে হাত মেলানো উচিত, নাকি সরাসরি ভারতের পাশে চলে আসা উচিত? কোনটা করলে তারা বেঁচে যাবে, কোনটা করলে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরামথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।